হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিনেমার গল্প বলি। আজকে আমি তোমাদের জন্য শাওলিন হুডেন ম্যানের এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। মুভিটি শুরু হয় একটি স্ট্রিট শাওলিন মনস্ট্রিতে, যেখানে অনেক লোক থাকত। তারা সেখানে সকলে কঠিন পরিশ্রম করে, আর তারা সেরা কুংফু মাস্টার হতে চায়। তাদের মধ্যে একজনের একেবারেই ট্যালেন্ট ছিল না, আর তার নাম ছিল লিটল মিউট। আর সে কোনো কারণ ছাড়া কথা বলত না। সে তার বাকি সঙ্গীদের সাথে এত বেশি পরিশ্রম করতে পারত না, তাই সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এর পরের সিনে দেখা যায় তাদের মাস্টার সকলকে একটা কাজ করতে বলে, যেইটা তাদেরকে ওয়েটলেস টেকনিক শিখতে সাহায্য করবে। সে তাদেরকে লোহার জুতো পরে নদীর থেকে দুটো বড় জলের পাত্র ভরতে বলে, এবং সেই একটা জুতার ওজন 5 কেজিরও বেশি হবে। শুধু এতটাই নয়, তাদেরকে জলের পাত্রগুলো ভরে পাহাড়ের রাস্তায় প্রায় 1 মাইল হাঁটতে হবে। একবার যদি তারা টেকনিকটা শিখে যায়, তাহলে তারা একটা পাখির মতো ক্ষমতা পেয়ে যাবে। তারা একটা ছাদ থেকে অন্য একটা ছাদে লাফিয়ে যেতে পারবে, এবং তারা এরিয়াল অ্যাক্রোবেটিক্স করতেও শিখে যাবে। লিটল মিউটের সঙ্গীরা দেখতে পায় যে সে টাস্কটা করতে ভীষণ এক্সাইটেড, আর সেটা দেখেই সে তাকে প্রথমে যেতে দেয়। তারা খুব কনফিডেন্ট ছিল যে সে এটা পারবে না, আর তারা জানত সে সবার শেষে ওই টাস্কটা শেষ করবে। আর তারা ঠিক যেমনটা আশা করেছিল ঠিক তেমনটাই হয়। সেই ভারী জলের পাত্র নিয়ে আর সেই ভারী জুতো পরে সে নড়তেই পারে না। সবাই তাকে পাশ কাটিয়ে আগে চলে যায়, এবং সে সবার পিছনে পড়ে যায়। সব শেষে তাকেই পাহাড়ে উঠতে দেখা যায়। সেখানে আবার তার দুটো বালতি পড়ে যায়, আর সে হতাশ হয়ে সেখানে বসে পড়ে। লিটল মিউট মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল মনস্ট্রিতে টিকে থাকার জন্য, কিন্তু এরকম একটি ফেলিয়ার তাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। এরপর সে ভাবতে থাকে যে কিভাবে সে জীবনের এই জায়গায় এসে পৌঁছেছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কিছু বছর আগে লিটল মিউটের বাবাকে একটা মুখোশধারী ডাকাত খুন করে দেয়। সেই খুনি একজন কুংফু মাস্টার ছিল, আর সে তার বাবাকে খুন করবার আগে তাকে খুব বাজেভাবে আহত করে দিয়েছিল। আর এই কারণে লিটল মিউট ওই মনস্ট্রিতে জয়েন করে, যাতে সে ওই খুনিটার সঙ্গে লড়াই করবার মতো নিজেকে সক্ষম করে গড়ে তুলতে পারে। সে যখন কথাগুলো ভাবছিল, তখনই তার সামনে একজন নান আসে। সেই নান যখন দেখতে পায় লিটল মিউট হাল ছেড়ে দিয়েছে, তখনই সে তাকে অনুপ্রেরণাদায়ক কিছু কথা বলে উৎসাহিত করে। সেই নানের নাম ছিল ফাইট গ্লামস, আর সেও একজন কুংফু এক্সপার্ট। তার সাথে কথা বলার পরই লিটল মিউট হাজার চেষ্টার পর সেই টাস্কটা কমপ্লিট করতে পারে। কিন্তু তবুও সে সবার শেষে সে টাস্ক কমপ্লিট করে, আর এই কারণের জন্যই মাস্টার তাকে অলস বলে। সে তাকে এটাও বলে এত বছরে কোনো স্টুডেন্টকে দেখিনি যেই টাস্কটা করতে এত সময় লাগায়। এর শাস্তিস্বরূপ লিটল মিউটকে সারা মাস কাঠ কাটতে হয়। এরকমই একদিন সে কাঠ কাটছিল, তখনই মনস্ট্রির বাহিরে একটা মাতাল মং তার কাছে আসে। সেই লোকটা কুংফুর ব্যাপারে কিছু একটা বলতে থাকে, যেটা শোনাবার জন্য লিটল মিউটের কোনো আগ্রহই ছিল না। তখন সে একটা গোপন কথা তাকে বলে সেই মনস্ট্রির ব্যাপারে, এবং তার পরেই তারা একটা লুকানো চেম্বারে পৌঁছায়, যেটা একটা ঝর্ণার পেছনে ছিল। আর এই জায়গাতে মাত্র উঁচু স্তরের মাস্টারদের যাওয়ার পারমিশন ছিল। সেখানে তারা দেখে একজন বুড়ো লোককে বন্দি বানিয়ে রাখা হয়েছে, আর তার হাত পা দেওয়ালের সাথে একটা চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। লিটল মিউট জানত না যে সেই লোকটা কি দোষ করেছে, কিন্তু তার সেই লোকটার শাস্তি দেখে খুব খারাপ লাগে। সেখানে এর পরেই দুজন মঙ্ক এসে জল আর খাবার দেয়। তারা যখন সেখান থেকে চলে যায়, লিটল মিউট সেখানে গিয়ে বন্দি মানুষটাকে খেতে সাহায্য করে। লিটল মিউট এর পরে জানতে পারে যে আসলে সেই লোকটা কোনো মঙ্ক নয়। লোকটা খাবার খায় আর লিটল মিউটকে বলে পরের বার তার জন্য মদ নিয়ে আসতে। এইখানে জানা যায় আসলে এই বন্দি লোকটাই লিটল মিউটের বাবাকে মেরেছিল। এর পরের সিনে আমরা দেখি সেই মনস্ট্রির বেস্ট স্টুডেন্টরা তাদের ফাইনাল টাস্কের জন্য প্রস্তুত হয়, যা সব স্টুডেন্টকে শেষ করতে হবে এই শাওলিন মনস্ট্রি থেকে গ্র্যাজুয়েট হওয়ার জন্য। আর এই টাস্কটার নাম ছিল হুডেন টাস্ক। সেই টাস্কটার জন্য তাদের একটা সরু হলের মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে 34টা হুডেন পুতুল রয়েছে। এই পুতুলগুলো আসলে একটা মেকানিক্যাল পুতুল ছিল। যখনই কোনো মানুষ হলে প্রবেশ করে, তারা তার উপর আঘাত করতে শুরু করে। সেই পুতুলগুলো একটা সাধারণ মানুষের থেকে প্রায় 50 গুণ শক্তিশালী আর গতিতেও দ্রুত, তাই তাদের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে ওঠে। একটা স্টুডেন্ট একেবারে কনফিডেন্সের সাথে ভেতরে ঢুকে, কিন্তু সেখানে এত মার খায় যে তাকে বাইরে বের করে নিয়ে আসতে হয়। এদিকে মাস্টার তাকে ওভার কনফিডেন্ট না হতে ধমক দেয়, বাকিদের এটা থেকে শিক্ষা নিতে বলে, আর বলে ফাইনাল টাস্কে কখনো কাউকে আন্ডার এস্টিমেট করো না। পরের দিন লাঞ্চের সময় আমরা দেখি যে লিটল মিউট একটা পাউরুটির টুকরো নিজের কাপড়ে লুকিয়ে নেয়, সাথে একটু মদ চুরি করে সেই মাতাল মঙ্গের কাছে থেকে, এবং সুযোগ বুঝে সকলের নজর এড়িয়ে সে ওই ঝর্ণার পাশের গুহায় চলে আসে, এবং সেই বন্দি লোকটার সাথে দেখা করে খাবার ও ওয়াইন তাকে দেয়। ওয়াইন খেয়ে লোকটা লিটল মিউটকে বলে যে সে যখন এখান থেকে বেরোবে তখন তাকে সে পুরস্কার দিবে। সেখানে তারা অনেকক্ষণ ধরে হুডেন টাস্কের ব্যাপারে কথাও বলে। তখন সেই বন্দি বলে যে ওই টাস্কটা ভীষণ মজার, আর সে এটাও বলে যে ওই কাঠের পুতুলগুলোকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে যদি কেউ তাকে খুলে দিতে পারে। লিটল মিউট তার কথা বিশ্বাস করে না, কিন্তু তার সব কথা মনোযোগ দিয়ে শুনে সেই বন্দি তাকে এটাও বলে সে একটা নতুন কুংফু টেকনিক প্র্যাকটিস করছিল বলে তাকে বন্দি করে শাস্তি দেওয়া হচ্ছে, যার নাম লায়ন্স রোল, এবং বাকি মঙ্করা এটা চায় না সে সকলের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠুক।
পরের দিন আমরা দেখি লিটল মিউট কিচেন ডিউটি নেয়, আর সে আবার মদ চুরি করবার সময় ধরা পড়ে যায়, আর সেই মং তাকে শাস্তিস্বরূপ তার মাথা আতার গুলায় ঠেসে ধরে দেয়, সাথে প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার করার ডিউটি দিয়ে দেয়। তখন সে রান্নাঘরটা 1 ঘন্টা লাগিয়ে পরিষ্কার করে মংটাকে খুশি করে চলে যায়। পরের সিনে দেখা যায় লিটল মিউট বন্দি লোকটার জন্য আবারও খাবার ও মদ নিয়ে এসেছে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়, তাই লিটল মিউটকে কুংফু টেকনিক শিখাবে বলে। সেই শিকলে বাধা থাকলেও তার টেকনিক অন্য মং থেকে আলাদা ছিল। লিটল মিউট সবকিছু মন দিয়ে শিখতে থাকে, সেখানে বাজে নিয়মগুলো না মেনে ভালো নিয়মগুলোই প্র্যাকটিস করতে থাকে, আর লাগাতার কয়েক মাস ধরে সেটা করতে থাকে। এখন ধীরে ধীরে সে ওই বন্দি লোকটার প্রিয় একজন স্টুডেন্ট হয়ে ওঠে। একদিন বিকেলে সে গুহার বাইরে কুংফুর প্র্যাকটিস করছিল, তখন 5 গ্লামস তাকে দেখে ফেলে, আর তখনই সে বুঝে যায় যে কুংফু স্টাইলটা সে এখানে প্র্যাকটিস করছে সেটা এখনই মনস্ট্রিতে হয় না, এটা অনেকটা বেশ ভয়ঙ্কর, এটা ক্রিমিনালরাই বেশিরভাগ ব্যবহার করে, আর আসল কুংফুর থেকে এটা অনেকটাই আলাদা। তখন সে লিটল মিউটকে বলে একজন মানুষ কখনো বিপদ তৈরি করার জন্য কুংফু শেখে না, আর কুংফু ব্যবহার করে কখনো ক্রিমিনাল হওয়া যায় না, কারণ কুংফু একটা পবিত্র শিল্প, আর একমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন অন্যকে বা নিজেকে বাঁচাতে হবে। কিন্তু সে যেভাবে এখানে কুংফুটা শিখছে সেটা কুংফুর উদ্দেশ্যকে ব্যর্থ করা হচ্ছে, তাই সে লিটল মিউটকে বলে তুমি যা কিছু শিখেছ তা ভুলে যাও। এরপর দেখা যায় 5 গ্লামস তাকে গ্লাইডিং স্নেকের টেকনিক শিখাতে থাকে, আর এই স্টাইলটা লিটল মিউটের শিখার বিপরীতে। তখন সে দুজন মাস্টারের থেকে আলাদা আলাদা টেকনিক শিখতে থাকে। এরপর তার কাছে অপশন ছিল দুজনের প্রিন্সিপালের ভালোটা বেছে নেওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে লিটল মিউট সেই দুটো স্টাইলেই পারদর্শী হয়ে ওঠে, এবং সে খুব শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠে। একদিন ট্রেনিংয়ের পরে বন্দি লোকটা লিটল মিউটকে বলে যে সে লায়ন্স রোল স্টাইলের সবকিছু শিখে গেছে, আর ওই ফাইনাল টাস্কে নাম্বার জন্য এখন সে প্রস্তুত। বন্দি লোকটা জানত যে তাদের এটা শেষবারের মতো দেখা হচ্ছে, কারণ ওই টাস্কটা শেষ করতে পারলে লিটল মিউট গ্র্যাজুয়েট হয়ে যাবে। সেই কারণে বন্দি লোকটা লিটল মিউটের হাতে একটা কাগজের টুকরো দেয়, আর সে তাকে এভারগ্রিন ওষুধের দোকানের ক্যাশিয়ারের হাতে এটা দিয়ে দিতে বলে। আর এইটুকু লিটল মিউট শেষবারের মতো করতে পারত, তাই সে রাজি হয়ে যায়। আর এর পরেই সেই দিনটা আসে যে লিটল মিউট ফাইনাল টাস্কে নামবে। সবাই ভাবে এটা একটা জোকস, কিন্তু লিটল মিউট হলে ঢোকে, সেই কাঠের পুতকগুলোর সঙ্গে লড়তে থাকে। সে ওই দুটো মাস্টারের থেকে ভালো কিছু শিখেছে, সমস্ত স্কিল সে ব্যবহার করে, আর অবশেষে সে কাঠের ডামিগুলোকে হারিয়ে দেয়, আর সম্মানের সাথে সে গ্র্যাজুয়েট হয়। এদিকে মনেস্ট্রিটা ছেড়ে যাবার আগে সেখানকার হেড মঙ্গের কাছে যায়। এই হোডেন টাস্কটা অনেক বছর কেউ পাস করতে পারেনি, এই জন্য মঙ্ক বুঝতে পারে যে লিটল মিউট সবার থেকে আলাদা, আর কিছু আলাদাই সে করেছে। লিটল মিউট তাকে কিছু বলে না, কিন্তু মাস্টার ঠিকই বুঝতে পেরে যায় যে ওই বন্দির সাথে দেখা করত। এরপর সে ঈশ্বরের কাছে লিটল মিউটের জন্য প্রার্থনা করে, আর সে তাকে জিজ্ঞাসা করে যে ওই বন্দি তাকে কিছু দিয়েছে কিনা। লিটল মিউট তার মাস্টারের প্রতি লয়াল থাকে, আর এই কথার কোনো উত্তরই সে দেয় না। লিটল মিউট চলে যাবার আগে মাস্টার তার হাতে একটা হুডেন স্ক্রল দিয়ে বলে সাবলাইন মাস্টারের সঙ্গে সেই পাহাড়ে গিয়ে দেখা করতে। পরের সিনে দেখা যায় লিটল মিউট সেই ওষুধের দোকানের ক্যাশিয়ারের সাথে দেখা করে। ক্যাশিয়ার ওই মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা কে পাঠিয়েছে। তখন আমরা জানতে পারি সেই বন্দির নাম কেং, আর সে গ্রিন ড্রাগন নামের একটা গুন্ডা দলের সর্দার। সে ওই মংদের জন্য শুধু থ্রেট ছিল না, বরং সে ভয় ও হিংসে ছড়িয়েছিল, এমনকি অনেক সাধারণ মানুষকে সে প্রাণে মেরে ফেলেছিল। সেই মেসেজটা সে তার গ্যাংয়ের লোকেদেরকে বলেছিল যে তার ফেরা অবধি অপেক্ষা করতে। লিটল মিউট এখনও কিছু বুঝতে পারেনি, আর সে সাধারণভাবে নিজের জীবন কাটাতে থাকে। একদিন সে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে লিটল মিউট দেখতে পায় যে সেই ডাকাত দল রেস্টুরেন্টের মালিকের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করছিল। লিটল মিউট মেয়েটিকে ওই ডাকাতদের হাত থেকে রক্ষা করে, আর এই কারণে মেয়েটির বাবা তাকে অনেক প্রশংসা করে, আর সে এখানে যতদিন থাকতে চায় তাকে থাকতে বলে। এরপরে একদিন শাওলিন মনাস্ট্রির মাস্টার জোরে একটা চিৎকার শুনতে পায়। তারা যখন ওই গুহাতে পৌঁছায় তারা দেখতে পায় সেই গুহা ফাঁকা। কিং লায়ন্স রোলস টেকনিক ব্যবহার করি সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে ওই গ্রিন ড্রাগন গ্যাং আবার সেই মেয়েটিকে বিরক্ত করে, তারা তাকে তুলে নিয়ে যেতে থাকে, আর তারা মেয়েটাকে মাস্টারে উপহার দিবে, মেয়েটা মাস্টারের দাসী হয়ে থাকবে। মেয়েটা ডাকাতদের লড়াই করে, কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠে না, তারা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন লিটল মিউট আর রেস্টুরেন্টের ওয়েটার তাকে খুঁজতে যায়। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় কিং সেই মংদের সাথে লড়াই করছে, আর তারা তাকে পালিয়ে যাবার থেকে আটকাতে চেষ্টা করছে। কিংকে চিনার ফলে লিটল মিউট তাকে পালাতে সাহায্য করে ওই মংদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে সেই গ্যাংয়ের লিডার তাকে ধন্যবাদ জানায় এবং তাকে কথা দেয় যে সে ওই মেয়েটাকে খুঁজে বের করতে সাহায্য করবে। এরপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে খেতে যায়, কারণ কিং অনেকদিন বছর ভালো কিছু খায়নি। হঠাৎই কিং সেখানে একজন ন্যাড়া লোককে জানালার বাড়িতে দেখতে পায়, তাকে একটা মঙ্ক ভেবে মেরে ফেলে। এরপরে এসে যখন নিজের ভুল বুঝতে পারে, তখন সে নিজের ভুল স্বীকার না করে ওই লোকটার ন্যাড়া হওয়ার উপর দোষ দিয়ে দেয়, তারপরে ওই রেস্টুরেন্টের পুরো পরিবারকেই মেরে ফেলে। এটা দেখে লিটল মিউট অবাক হয়, আর সে কখনো ভাবেনি যে মানুষটাকে সে এত রেসপেক্ট করত সে একটা নির্দোষ পরিবারকে এভাবে মেরে ফেলতে পারে।
এরপরে লোকটাকে জিজ্ঞেস করাতে তাকে আর ওয়েটারকে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। আর এদিকে সেই মেয়েটিও আহত না হয়ে বাড়ি ফিরে আসে। সে বলে সেই দলের নেতা তাকে কিছু না বলেই ছেড়ে দিয়েছে। তার পরের দিন লিটল মিউটের সেই স্ক্রলটার কথা মনে পড়ে, যেটা তাকে সেই সাবলাইন মাস্টারকে দিতে হতো। সে আর সময় নষ্ট না করে তখনই পাহাড়ে চলে যায়, আর সেই অন্ধ মাস্টার তার জন্য ওখানে অপেক্ষা করছিল। সে ওই স্ক্রলটা ছুঁয়ে বুঝতে পারে যে লিটল মিউট কেং এর ছাত্র, আর লিটল মিউট তার থেকে ভুল টেকনিক শিখেছে, কিন্তু সে তাকে কথা দিয়েছিল যে সে ঠিক পথে চলবে। এরপরে সে বলে ওই মনেস্ট্রিতে সে কেং এর মাস্টার ছিল, আর সেই তাকে কুংফুর ব্যাপারে সবকিছু শিখিয়েছিল। কিন্তু কেং তার মাস্টারকে এই সমস্ত কিছু শোধ দিয়েছিল ভায়োলেন্সের মাধ্যমে, আর সে সবাইকে মারতে শুরু করে আর তার শিক্ষার অপব্যবহার করতে শুরু করে। তাই তাকে সেই শব্দে বন্দী বানিয়ে নেওয়া হয়। কিন্তু সেই সাবলাইন মাস্টার কেং এর সমস্ত দোষের ভার নিজের কাঁধে নেয়, আর সেই শাস্তি স্বরূপ নিজেকে অন্ধ বানিয়ে নেয়। আর তারপর থেকে সে ওই মনেস্ট্রি ছেড়ে পাহাড়ে চলে আসে। কিন্তু সে মনেস্ট্রির সাহায্যের জন্য এখনো লড়তে রাজি। আর যে হেড মঙ্ক সেখানে রয়েছে তার এটাই ভয়, সমস্ত মঙ্কেরা এখন বয়স্ক হয়ে গেছে, আর কেং এবং তার গ্যাং যদি তাদের উপর আক্রমণ করে তাহলে সেই মনেস্ট্রিকে হয়তো আর তারা বাঁচাতে পারবে না। তাই সেই সাবলাইন মাস্টার তাকে একটা বই দেয়। কিং এ মনেস্ট্রিতে কুংফু স্টাইলের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল, আর সেগুলো খুব কঠিন আর পবিত্র টেকনিক, আর খুব কম লোকই সেগুলো শিখতে পারত। এরপর কিছু বছর ধরে কেং আর তার সঙ্গীরা অ্যাটাকের একটা প্ল্যান বানায়, আর লিটল মিউট তার সেই থার্ড কুংফু টেকনিকও শিখতে শুরু করে। সে তার কাঁধে প্রায় এখন 300 কেজি ওজন নিয়ে থাকতে পারে। এছাড়াও অনেক কঠিন এক্সারসাইজ প্র্যাকটিস করে, আর সেই হেড মঙ্কও সেই বইয়ের সাহায্যে নানান ধরনের টেকনিক শিখাতে থাকে। তারপরে কেং এবং তার লোকেরা মনেস্ট্রিতে অবশেষে আক্রমণ করে। লিটল মিউট তাদের আটকানোর চেষ্টা করে। কিং হাসে আর বলে সেই তার বাবাকে মেরেছে। এখন আমরা লিটল মিউটকে কথা বলতে দেখি, কারণ সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার বাবার খুনিকে খুঁজে পাওয়ার আগে অবধি কখনো কথা বলবে না। এরপর কিং আর লিটল মিউটের মধ্যে একটা লড়াই দেখি। কিং লায়ন্স রোলস টেকনিক অ্যাপ্লাই করে লিটল মিউটের সেই স্নেক স্টাইল অ্যাটাকের থেকে বাঁচার জন্য, কিন্তু সে অ্যাটাকের পাল্টা আক্রমণ করতে পারে না। তখন লিটল মিউট তার আল্টিমেট স্টাইল ব্যবহার করে, আর একটা লম্বা যুদ্ধের পরে সে জয়ী হয়, আর সবাই সেখানে অবাক হয়ে যায়। কিং তার হার স্বীকার করে নেয়, আর সে খুশিও ছিল যে তার একমাত্র ছাত্র তার দেওয়া শিক্ষায় মাস্টার হয়েছে। এরপর লিটল মিউট অবাক হয়ে যায়, আর কিং তাকে থার্ড মুভ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু লিটল মিউট ঠিক সময় সরে যেতেই কিং এর লিজেরই লেগে যায়, আর এরপর সে সেখানেই মারা যায়। এদিকে কিং মারা যাওয়ায় কিং এর দলের লোকেরা ভয় পালিয়ে যায়। আর লাস্ট সিনে আমরা দেখতে পাই লিটল মিউট সেই মনেস্ট্রিতেই ফিরে আসে, আর আমরা দেখি সেও এখন একজন মঙ্ক হয়ে গেছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়।